এভরিওয়ান, আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কিন্তু আরও জমে উঠেছে দিনকে দিন। কোয়ার্টার ফাইনালের পথে অনেকটা এগিয়েই গেছে আমি বলবো অনেকগুলো দল। আমরা গতকালকে দেখেছি দারুণ ম্যাচ, বাট CR7 এর জন্য আসলেই যারা ফুটবল ভক্ত রয়েছেন, পর্তুগালের ভক্ত রয়েছেন, মনটা কিছুটা খারাপ। দুঃখী রাজপুত্র আমরা বলছিলাম নেইমারকে, এখন বোধহয় রোনালদোকেও সেটা বলতে হবে। স্টিল অধরা রয়ে গেল বিশ্বকাপ। যাই হোক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আয়োজন। আমার সাথে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু এবং ভাইয়াকে সাথে নিয়ে শুরু করছি আমাদের আজকের ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে দেশ টিভির বিশেষ আয়োজন বেলামে প্রেজেন্স ফুটবল ম্যানিয়া। ওয়েলকাম টু দ্য শো ভাইয়া। কেমন আছেন? কেমন উপভোগ করছিল গতকালকের ম্যাচ? শুনেন, ওয়ার্ল্ড কাপ ফুটবল ইজ সামথিং এলস, গ্রেটেস্ট অন আর্থ। ইনশাআল্লাহ সবাই আমরা উপভোগ করছি। এক্স্যাক্টলি। আমি প্রথমেই আলাপটা শুরু করতে চাই স্পেন এবং পর্তুগালের ম্যাচ দিয়ে। আমরা দেখছি যে নকআউটে আসার পরে মোটামুটি 80 মিনিটের পরে গিয়েই ম্যাচের ডিসিশনগুলো পাচ্ছি। সেখানেও জাস্ট 90+1 মিনিটে 91 মিনিটে দেখলাম জয়সূচক একটা গোল পাওয়া গেল স্পেনের তরফ থেকে। কি বলবেন? দেখেন, আসলে আমি তো ইউরোপিয়ান ফুটবল বেশি ফলো করি। এই দুইটা টিম কিন্তু 19-20 ছিল। ইউ ক্যানট সেপারেট দেম লাইক এটা খুব ভালো দল বা এটা খুব খারাপ দল, এরকম না। আমি রোনাল্ডোকে সাবসাইড রেখেই বলি, ওই দলে যে প্লেয়ারগুলো আছে আফটার ফ্রান্স, এরাই কিন্তু সবচেয়ে নামি প্লেয়ার ইন ডিফারেন্ট লিগস। এখন বলতে পারেন কে ব্রুনো ফার্নান্ডেস, ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাপ্টেন, আপনার জাও ফেলিক্স, তারপরে রুবেন ডিয়াজ, তারপরে আপনার কানচেলো, তারপরে আপনার নুনো মেন্ডেস। কয়টা নাম বলবো বলেন? এবং এদেরকে কিন্তু বলা হচ্ছিল গোল্ডেন জেনারেশন। শুধু না, দে উইল বি ওয়ান অফ দ্য কন্টেন্ডার অফ ওয়ার্ল্ড কাপ। বাট যেটা হয় বিশেষ করে পর্তুগালে, এইবার ফার্স্ট টাইম না, যত বছরই আপনি দেবেন, দে হ্যাভ ব্রট আ মানে স্ট্রং কন্টেন্ডার, বাট একবারও তারা আপ টু দ্য মার্ক। এবং সবসময় কিন্তু এই স্টেজে দ্বিতীয় বা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তাদের কিন্তু শেষ। কেন বলে দিচ্ছি, তাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নাই এবং একজন আরেকজনকে খুব বড় প্লেয়ার মনে করে। তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধটা একেবারেই নাই। জাস্ট উদাহরণ দেই, আর্জেন্টিনা যেমন মেসিময়, পর্তুগাল একদম রোনাল্ডোময় না, এবং তাকে হেল্পও করে না। আপনি যদি ফার্স্ট খেলার পরে যদি বলেন কনফারেন্স কলটা, মানে কনফারেন্স প্রেস কনফারেন্স দেখেন, বলে দিতেছে হি ইজ জাস্ট অ্যানাদার প্লেয়ার। নো, রোনাল্ডো ইজ নট অ্যানাদার প্লেয়ার। এরা হয়েছে কি, মানে নিজেরা এত নিজেদেরকে বড় মনে করে, দে ডোন্ট হ্যাভ এই কোঅর্ডিনেশনের অভাবে। কিন্তু ফ্রান্সে ছিল এক সময়, বাট দে হ্যাভ ওভারকাম দিস। ইয়েস, দে হ্যাভ ওভারকাম দিস। এই কারণে। আর এই খেলাগুলো হয় কি 19-20, তো এগুলো হলো আপনার প্রেডিকশন করা প্লাস ইয়ে করা, পরের দিন আপনি বোকা হয়ে উঠবেন। ঠিক আছে, তো খেলাটা ওইভাবে জমে নাই, বাট কন্টেস্টেড ছিল, সবসময় ছিল। আপনি যদি দেখেন গোল পার্থক্য, মানে গোলের একটা মিনিটে পার্থক্য হয়ে গেছে। কিন্তু খেলা যখন চলছিল, ফার্স্ট হাফে স্পেন ভালো খেললো, সেকেন্ড হাফে কিন্তু পর্তুগাল ভালো খেললো। একটা উডওয়ার্কের লেগেও কিন্তু ফেরত আসছে নুনো মেন্ডেসের একটা শট। তো গোলের খেলা ফুটবল, আপনি গোল না করতে পারলে ইজ ভেরি ডিফিকাল্ট। তো পর্তুগালের মানে রোনাল্ডোর চ্যাপ্টার ইজ ক্লোজড। আর শুধু রোনাল্ডো, মানে এই ওয়ার্ল্ড কাপে যে কত বিগ স্টার আমরা হারাবো, তবে ডিউ রেসপেক্ট আমাদের রোনাল্ডোকে দেওয়া উচিত। হয়তো আরেকটা রেকর্ড কিন্তু ওনার আছে, যেটা আমার মনে হয় না অন্য কেউ ভাঙতে পারবে, সেটা হচ্ছে 6 বিশ্বকাপেই গোল করা। হয়তোবা উনি গোল্ডেন বুট পান নাই, হয়তোবা উনি হায়ার স্কোরার হন নাই, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু 6টা ওয়ার্ল্ড কাপে স্কোর করা, কিন্তু এই রেকর্ডটা করা কিন্তু ডিফিকাল্ট হবে অন্যদের জন্য। তো রোনাল্ডো, মেসি দুইজনেই আমাদের ফুটবলে, আমরা যারা দেখেছি ওদেরকে এত কিছু দিয়ে গেছে, এদের সমালোচনা করা আমাদের উচিত না, আমাদের ইসের মধ্যেও নাই। মানে যে আসলে যার জায়গায়, যেমন লায়নেল মেসি, উনি 6টা বিশ্বকাপ খেলেছেন, দ্বিতীয় মানে 2010-এ উনি কোনো গোল পাননি। আমার মনে আছে যে মেসির একটা গোল দেখার জন্য অপেক্ষায় ছিলাম, বাট কোয়ার্টার ফাইনালে তাদের বিদায় হয়, বাট না, কোনোই আসেনি। এবং CR7কে নিয়েও আসলে আমি মানে যেটা আমরা দ্বিতীয় ম্যাচে কাটিয়ে উঠতে দেখেছি, যে ম্যাচে রোনালদো 2টো গোল করেছিলেন, সেখান থেকে মনে হয়েছিল যে ঠিক আছে 16 রাউন্ডে বোধহয় আরেকটু গোছানো দেখতে পারবো, আরেকটু বোধহয় গুড বন্ডিং এর, বাট স্টিল হতাশ। বাট সেকেন্ড খেলাটা ওপোনেন্টটাও দেখতে হবে আপনার কারা ছিল, তো ওইটার জন্য এরকম হয়েছে। বাট যখনই কোনো টাফ টিম চলে আসে, বাট যখনই প্যারালাল টিম চলে আসে, তখনই কিন্তু পর্তুগাল মুখ থুবড়ে পড়ে। কারণ পর্তুগালের হিস্ট্রি ইন ওয়ার্ল্ড কাপ ইজ 0। ইভেন ইউরোপিয়ান কাপেও যদি যান আপনি, ওদের হিস্ট্রিও তো অনেক রিচ। মানে ইউরোপিয়ান আফটার ওয়ার্ল্ড কাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইজ দ্য সেকেন্ড বেস্ট। সেখানে মাত্র একবার চ্যাম্পিয়ন পর্তুগাল।
সো তাদের হিস্ট্রি যদি জান আপনি, হিস্ট্রি হিসাবে কিন্তু পর্তুগাল ওরকম ভার রাখে না, বাট যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ারে যান দে আর টপ। এবং আমরা যদি দর্শক পজিশনের কথাও বলি, এটা সবাই জানে 44% পজিশন পর্তুগাল হোল্ড করেছিল এবং তাদের পাসের সংখ্যা 4-3-4। বাট হ্যাঁ, স্পেন বোধহয় তাদের টিকি টাকা থেকে কিছুটা বেরিয়ে আসতে পেরেছে এবং সেটার সুফলও পাচ্ছে আই গেস। টিকি টাকা কিন্তু তারা অনেক দিন থেকে বাদ দিয়ে দিয়েছে ইভেন। কারণ কি আমি বলি, স্পেন টিমে অবিশ্বাস্যভাবে রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার নাই, হ্যাঁ, নোবডি। তো বার্সারই বোধহয় আটজন। হ্যাঁ, এবং বার্সেলোনাই এখন টিকি টাকা খেলে না, দ্যাটস ওয়াই টিকি টাকা নাই, কারণ এখন ওদের কোচ হচ্ছে জার্মান, মানে আমি বার্সেলোনার হ্যান্সি ফ্লিক্স। তো ওরা তো টিকি টাকা খেলে না। তো এই টিকি টাকাটা গত 4-5 বছর থেকেই আপনার স্প্যানিশ টিমে নাই। তো সুতরাং ওরা কিন্তু সব সময় দেখবেন স্লো স্টার্টার। আপনি যদি লিগের খেলা মনে করবেন, ক্যাবো ভার্ডের সাথে ড্র করেছিল যদি ইউ রিকল, এবং সেই ক্যাবো ভার্ডে কিন্তু আর্জেন্টিনার নাকানি চুবানি, চোখের পানি, মুখের পানি সব করে এক করে ফেলছিল। কিন্তু আপনি দেখবেন স্পেন একটা টিম টু বিট, মানে এ কিন্তু খুব একটা চোখ ধাঁধানো খেলাও খেলে না, এদের গোল দিতেও খুব কষ্ট। তো এই জিনিসটা স্পেনের একটা মাধুর্যের মধ্যে পরিণত হয়েছে। এবং ওরাও দেখেন ওয়ার্ল্ড কাপে কিন্তু হিস্ট্রি যদি দেখেন, দে আর ভেরি গুড টিম, এতে কোনো ডাউট নাই। আমরা এই প্রসঙ্গে আবারও ফিরবো, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসবো। প্রিয় দর্শক, দেখছেন বেলামে প্রেজেন্স ফুটবল ম্যানিয়া, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। দর্শক, বিরতি থেকে ফিরে আবারও ওয়েলকাম করছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে দেশ টিভির বিশেষ আয়োজন বেলামে প্রেজেন্স ফুটবল ম্যানিয়া। ভাইয়া, আমরা যে প্রসঙ্গে ছিলাম স্পেনের খেলার, ঠিক আছে, ওইটাই বলছিলাম যে দেখেন যদি আপনি হিস্ট্রিতে যান ফেরত, স্প্যানিশ ফুটবল ওই একবারই ওয়ার্ল্ড কাপ জেতা হয়েছে, বাট আপনি যদি একদম সেই 30 থেকে শুরু করেন দে ওয়্যার নোবডি। বাট রিসেন্ট যদি আপনি 5টা ওয়ার্ল্ড কাপে ফেরত যান, দেন দে হ্যাভ বিকাম ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স। আস্তে আস্তে তাদেরকেও কিন্তু যেমন ধরেন লামিন ইয়ামাল এর মতো প্লেয়ার পাওয়া খুব ডিফিকাল্ট, আপনি পাবেন না। তারপরে নিকো উইলিয়ামস, তারপরে পেড্রি, মানে গাভি, মানে নাম বলে শেষ করা যাবে না। দে আর অলসো ভেরি গুড, বাট সমস্যা যেটা হচ্ছে ভালো ভালো বড় বড় দলগুলো এক সাইডে পড়ে গিয়ে দে আর গোয়িং অফ। এবং আপনি যদি ওইভাবেই দেখেন, আলটিমেটলি আপনার সাথে টক শোতে বা আমি সব জায়গায় একটা কথা বলি যে আলটিমেটলি গিয়ে সেই ভালো দল এবং বড় দলই থাকে। এবং আলটিমেটলি যাদের ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি এনরিচড, তারাই কিন্তু একসময় কাপটা হাতে নেয়। আছে 1-2টা টিম এখনো আছে, কিন্তু আপনি দেখেন আলটিমেটলি 5টা ইউরোপিয়ান টিম, একটা আফ্রিকান টিম আর 2টা ল্যাটিন আমেরিকান টিম এক্সিস্ট করছে এখনো। আফটার টুডে এটা আরো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু 5টা ইউরোপিয়ানের জায়গায় 6টা হওয়ার স্কোপ আছে, বাট এটা পারবে না। এবং আমার হিসাবে ওই 2টা ল্যাটিন আর একটা আফ্রিকান তো এসেই গেছে, মানে আমি মরক্কোর কথা বলছি। এবং আলটিমেটলি এবং এই যে ইজিপ্ট টুডে দে উইল বি মানে ওয়াইপড অফ। আমরা ছোট করে এই প্রসঙ্গে আসবো, বাট তার আগে একটুখানি ইউএসএ এবং বেলজিয়ামের দিকে আলোকপাত করতে চাই। বিশাল বড় একটা বিতর্কের মুখে আসলে এই খেলাটা শুরু হয়। ইটস রিয়েলি আনএক্সপেক্টেড যে একজন প্লেয়ারকে লাল কার্ড দেয়া হলো, পরবর্তীতে বিশেষ কোনো কারণে সেই কার্ডটা উইথড্র করে নেওয়া হয়। আমরা জানি যে ওয়ান অফ দ্য গুড স্ট্রাইকার, উনি ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার হতে পারে, বাট এই বিতর্কের মুখে রীতিমতো ঝামা ঘষে বেলজিয়াম যে জয়টা নিয়ে নিল 4-1 গোলে, অন্যতম বড় একটা ব্যবধান। আমরা ম্যাক্সিমাম ম্যাচ দেখেছি 3-2, 2-1, 3-0, সেখান থেকে এরকম একটা বড় জয় হয়। কি আপনি দেখেন যত অন্যায় বছর বেশি করবেন না, টুডে টুমরো ওটার রেজাল্ট ভালো আসবে না। এবার শুধু এই যে লাল কার্ডের ইস্যু না, এবং দেখেন পাত্তাও দেয় না, এই যে লাল কার্ডটা উঠায় দিল এবং ট্রাম্প নিজে ফোন করলো, মানে নেকেডলি সবকিছু করলো, কিন্তু মানে দে ডোন্ট কেয়ার, জাস্ট একটা বিবৃতি দিল, আর বেলাগুন কি খুব হাই মানের। এখন একটা ভালো হয়েছে, ওরা বলতে পারতো হেরে গেলে যে ও খেলে নাই তাই এই অবস্থা, বাট এইটা কোনো কথা হইতে পারে? মানে আমার তো বয়স অনেক কয়টা ওয়ার্ল্ড কাপ দেখেছি, বাট হ্যাঁ টুকটাক রেফারিং শুনেন, এইবারের মতো বাজে রেফারিং, মানে উইথ ভার এন্ড উইদাউট ভার, মানে একজনের জন্য ফাউল হচ্ছে আর একজনের জন্য হচ্ছে না, একজনের জন্য পেনাল্টি হচ্ছে আর একজনের হচ্ছে না, ওপেন হাতে লাগছে দিচ্ছে না, আবার চুলে টাচ লাগলে অফসাইড। এই যে মানে কতগুলো অবিচার হয়েছে, আপনি খালি দেখেন তো ইরান,
সেনেগাল, তারপরে আপনার এরকম আমি নাম বলতে পারবো, জার্মানি। হ্যাঁ, জার্মানি ওদিন ভালো খেলে নাই, দ্যাটস ওকে, বাট আপনার গোলটাও হয়েছে এবং পেনাল্টিও দেয় নাই। দ্যাটস এই যে রেফারির বিমাতা সুলভ আচরণটা কেন, এটা ঠিক আমরা জানি না। এবং এটা আমি বলতে চাই না, কারণ আর্জেন্টিনার ফ্যানও মন খারাপ করে, ব্রাজিলিয়ান ফ্যানও মন খারাপ করে, বাট যেইভাবে আপনি পাথওয়ে তৈরি করে দিলেন, মানে হবে কি জানেন, আর্জেন্টিনা মেন্টালি প্রেসার পড়ে যাবে সামনেই, যখনই একটা বড় দল আসবে না ওরা খাবে, কারণ এক মেসির উপর বেস করে খেলছে তো। এবং মেসি, এই যে বললাম আমি একটু আগে যে মেসি রোনাল্ডো নিয়ে কথা বলার আমার নাই, মানে আমার যোগ্যতাও নাই, উই ক্যানট স্পিক অ্যাবাউট দেম। দে আমাদের জন্য ফুটবলে যা দিয়েছেন ওনারা, আমার মনে হয় না অন্য জেনারেশন এটা দেখতে পারবে ওইভাবে। মানে আজকে গোল্ডেন বুট নেয় তো সে কালকে নেয়, ব্যালন ডিওর নেয় সে পরের বছর নেয়। এবং শুধু তা না, তাদের যে স্কিল, তাদের যে খেলা, তাদের যে মাধুর্য, মানে হ্যাঁ, এটা কি বালাগুন হয় এরকম? মানে যেটা করলো এটা একদম, মানে কি বলবো, ট্রাম্প সম্বন্ধে তো আপনারাও ভালো জানেন, আমরাও ভালো জানি, ওদিকে আমরা না যাই, আমরা স্পোর্টসে থাকি। সেটাই তো ওয়ার্ল্ড কাপের মাধুর্য সৌন্দর্য যেটা থাকে, মানুষজন ওয়েট করে এই রেফারিং এর কারণে। আর এই সব মানে আই থিংক দেখেন অনেক দেশ কিন্তু অলরেডি আপনার আদালতে চলে গেছে এগেইনস্ট দিস থিংস। তো হবে না কিছুই করা যাবে কি? আর এটা কোনোদিনও আমি এত বছরে দেখি নাই। আচ্ছা, ভুলবশত হয়তো বা রেড কার্ড হইলো, তাহলে ইংল্যান্ডের রেড কার্ডও উঠায় দেন। হ্যাঁ, মানে এটা যেন সবার সাথে আসলে এখন হবে কি জানেন, একটা রেফারি রেড কার্ড বের করতেও ভয় পাবে, মানে এটা যদি মানে দিস ইজ মানে টোটালি ম্যাডনেস। আমি এরকম দেখি নাই। আপনি একটা টিমকেও টানতে পারেন। শুনেন, আমরা তো খেলাধুলার সাথে আজকে থেকে না, অনেক ছোটবেলার থেকে রিলেটেড। কোনো একটা টিমকে কেউ টানতে চাইলে সেটা বোঝা যায়, টানেও প্রতি বছরই হয়েছে, কিন্তু এরকম নেকেড হয় নাই। অবশ্যই আমরা খেলার প্রসঙ্গে এবং বেলজিয়াম এবং ফার্দার আর্জেন্টিনা ইজিপ্টের প্রসঙ্গে আসবো, সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ টিভির ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে বিশেষ আয়োজন বেলামে প্রেজেন্স ফুটবল ম্যানিয়া। আয়োজন থেকে সময় হয়ে গেল একটা বিরতি নেবার, ফিরছি একটু পর। দেশ টিভির সাথেই থাকুন। দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে দেশ টিভির বিশেষ আয়োজন বেলামে প্রেজেন্স ফুটবল ম্যানিয়াতে। আবারও ফিরবো আমাদের সম্মানিত অতিথির কাছে। আমরা ইউএসএ বেলজিয়াম নিয়ে বেশ খানিকটাই আলাপ করছিলাম। বেলজিয়াম নিয়ে লাস্ট যদি আপনার কাছে জানতে চাই, সম্ভবত পরবর্তীতে কোয়ার্টার ফাইনাল ম্যাচে স্পেন ভার্সেস বেলজিয়ামের খেলা আমরা দেখব। কতটা হাড্ডাহাড্ডির লড়াই হবে, নাকি এখানে একটা মিরাকল ঘটে গেছে বেলজিয়ামের, কি মনে হয়? না, ইটস নট মিরাকল। আমি বলি বেলজিয়ামে একসময় খুব ভালো দল ছিল, মানে এখনো আছে, বাট দে আর এজড। বিশেষ করে ডি ব্রুইনের মতো প্লেয়ার বাইরে বসে থাকে, দ্যাটস নট এক্সপেক্টেড, কারণ হি ওয়াজ ওয়ান অফ দ্য টপ মিডফিল্ডার ফর ম্যানচেস্টার সিটি। আমি তার খেলা দেখি, হোয়াট হি ক্যান ডু উই নো। তো তারপরেও ধরেন আপনার এদের অন্যান্য যা প্লেয়ার আছে, আমি তো একটা নাম বলে ছেড়ে দিলাম, প্লেয়ারের নাম বলতে গেলে তো আপনার অনেক বলতে হবে। যেমন দেখেন, ও লুকাকু যে নামে প্রত্যেক খেলায় নেমেই কিন্তু গোল করছে, ওয়ারেজ ওর পারফরমেন্স ইন ইটালিয়ান লিগ ইজ খুবই বাজে, মানে মিডিওকার। তো ওয়ার্ল্ড কাপের জার্সি পরলে কিন্তু অনেকে চেঞ্জ হয়ে যায়। তো বেলজিয়াম ইজ এ ভেরি স্ট্রং টিম, বাট আই ডোন্ট থিংক দে ক্যানট বিট। এবার আসতে চাই আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্টের ম্যাচে। দর্শক, স্বাভাবিকভাবেই আর্জেন্টিনাকে সবাই এগিয়ে রাখবে, বাট মোহাম্মদ সালাহ কিন্তু মোটামুটি ফিটনেসে রয়েছেন, ফর্মে যেমন ছিলেন, বাট আমরা জানি না, মানে ইনজুর্ড, আমি যেটা শুনেছি একটু ইনজুর্ড, মোটামুটি ফিট আর কি। কতটা জ্বলে উঠতে পারে? আচ্ছা, আমি বলি, ফার্স্ট অফ অল, এক সালাহ দিয়ে আপনি খেলে পারবেন না। তাদের আর একটা ভালো স্ট্রাইকার ছিল, হু প্লেজ ফর ম্যানচেস্টার সিটি, মারমুশ, সেও কিন্তু ইনজুর্ড। তো এই যে ওয়ার্ল্ড কাপটা, আমি তো বলে আসি, এই ঠাকুরমার ঝুলি কেন বারবার বলে, আপনি যদি ওয়ার্ল্ড কাপের সিজনে একটা টুর্নামেন্ট না কমায় দেন, তাহলে এই প্লেয়ার গুলো যারা ভালো প্লেয়ার, যারা আপনি দেখেন না, লেথার্জিক, খেলতে পারে না। মানে ওয়ার্ল্ড কাপে আপনি এক মাস আগে একটু যদি সময় দেন এদের, তখন দেখবেন বড় টিম, মানে অন্য টিম পাত্তাও পাচ্ছে না। এর জন্য হয় কি, এখন তো ছোট টিম নাই, সবাই মোটামুটি অ্যাপার্ট ফ্রম ইরাক, জর্ডান, এগুলো কয়েকটা দলকে শুধু আপনি সরান, সবাই কিন্তু দেখেন ভালো ফাইট দিয়েছে, 2-1 গোলে হেরেছে, বা 1-0 বা টাই ব্রেকার, এরকম একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত আটকে রাখছে। আমি বলি, কেপ ভার্ডের ইস্যুটা হয়েছে কি, কেপ ভার্ডের কিন্তু 26টা প্লেয়ারই বাইরে খেলে। উই ডু নট নো, আমরা জানতাম না কেপ ভার্ড, আমি নিজেই জানতাম না, সত্যি একদম। বাট যখন আমি পরে তখন দেখলাম স্পেনের সাথে ড্র করে, এরা কারা, পরে বের হলো যে না, এই দল, এই
ইয়ে করে, বাট খুব হাই র্যাঙ্কে যে খেলে তা কিন্তু না। বাট অনেক সময় হয় না যে ক্যামেরুন ছিল, রজার মিলার টিলার আসছিল, কানাবাইক, ওমামবাইক, হ্যাঁ আমাদের মন জয় করে নিয়েছে, কেপ ভার্দে ডিড দ্যাট, ওটা নিয়ে গেছে। আর আপনি যেটা বললেন যে মানে আর্জেন্টিনা ইজিপ্টের, আমি কাউকে খাটো করছি না, ছোট করছি না, বাট আর্জেন্টিনা উইল বি প্রেশারলেস। কারণ আপনার যে ইজিপ্ট, তাদের কথাবার্তায়, তাদের মিডিয়ার যে দেখলাম, দে আর ওয়েল স্যাটিসফাইড। যখন একটা টিম স্যাটিসফাই হয়ে যায় তখন হচ্ছে তারা কিন্তু হ্যাঁ, তার আর হারাবার কিছু নাই। বাট ইজিপ্টের ডিফেন্স ইজ ভেরি লুজ। আমি তো সব খেলা দেখলাম, তো ইজিপ্ট কতখানি ফাইট দিবে আই ডু নট নো, বাট এটা আমি 70-30 বলে দিতে পারি এখনই। সেক্ষেত্রে মানে প্রেডিক্ট, তাহলে বোধহয় একটু প্রেডিক্ট করাই যায় গোল ব্যবধান কেমন। এইটা বলাটা খুবই ডিফিকাল্ট, বাট আমার তো মনে হয় অ্যাট লিস্ট 3-0 বা 2-0 এটা হবেই ফর এইটা। আর যদি অন্য খেলাটা কি যাব, অন্য খেলাটা হলো সুইজারল্যান্ড আর কলম্বিয়া। আমি সুইজারল্যান্ডকে সাধারণত একটু চকলেট টিম বলি। এরা ইউরোপের মধ্যে এরা অনেকটা ফিল আপ দি ব্ল্যাঙ্কস এর মতো, ইউরোপের সাইড থেকে সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া। অনেকে বলে এরা খুব ভালো টিম, খুব ভালো করে, ইয়েস করে। আপনি দেখতে হবে ওরা কোয়ালিফাইং কাদের সাথে খেলে আর এসে কি করে, হ্যাঁ তাদের রেজাল্ট কি হয়। আলটিমেটলি এরাও কিন্তু ইজিপ্টের মতোই, বাট যেহেতু কলম্বিয়া আবার দেখেন, ইয়েস তাদের লুইস ডিয়াজ আছে, তাদের সুয়ারেজ আছে, এরা কিন্তু খুব টপ লেভেলের প্লেয়ার। এখন আমার মতে এটা 60-40, বাট কলম্বিয়ার জেতা উচিত। এখন সুইজারল্যান্ডে কিন্তু ওই একই জিনিস, এরা পুরানা প্লেয়ার নিয়ে আসছে, এদের বয়সও কিন্তু বেশি, মানে ওই সময় জাকারিয়া টাকারিয়া ওরাই খেলতেছে। তো আমি সুইজারল্যান্ডের আর কোনো স্কোপ দেখি না, এটা আমার ব্যক্তিগত মতামত। বাট আজকের কোয়ার্টার ফাইনালটা দুইটাই মানে বিশেষ করে আর্জেন্টিনা এবং ইজিপ্ট, মানে আমি বোধ দলকেই আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি, সাপোর্টারদের বলে রাখি। বাট আর একটা অনুরোধ করি, আমি দেখলাম যে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টারদের মধ্যে মারামারি, এটা আমাদের দরকার নাই। মানে আপনার মিডিয়ার মাধ্যমে সবাইকে বললাম, আপনার খেলার মধ্যেই রাখেন, জোকের মধ্যেই রাখেন। যেমন 7 আপ নিয়ে যেই ট্রল করেন, কিন্তু এই 7 আপটা তো জার্মানি দিয়েছে, তো আর্জেন্টিনার সাপোর্টার তো ওদের এই যে মজাটা, এটা আমি খুব এনজয় করি। তো যাই হোক, খেলার রেজাল্ট আমার মনে হয় এই টুর্নামেন্ট, মানে এই যে টুর্নামেন্ট যেভাবে আগাচ্ছে, ইয়েস কোয়ার্টার ফাইনালের লাইন আপটা ঠিক হয়ে যাবে, তখন আপনি দেখবেন একটু জমজমাট, আরো জমজমাট এটা। তবে আর্জেন্টিনা প্রসঙ্গে আরেকটু আসতে চাই। আমরা দেখছি যে আসলে লাস্ট ম্যাচে, মানে এইভাবে বলতে নেই, মানে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আর্জেন্টিনাকে স্ট্রাগল করতে হয়েছে। যদিও মেসি হ্যাঁ উনি ওনার খেলা খেলে দিয়েছেন, আলভারেজ থেকে শুরু করে, ঠিক আছে লাউতারো মার্টিনেজও ভালো করেছেন, কিন্তু স্টিল একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। মানে কেউ বলছেন মেসি সর্বস্ব খেলা, কেউ বলছেন না। ইন কেস যদি, আমি জানি না আজকে হয়তো ফুল 90 মিনিটস খেলাবেন কিনা এটা কোচ জানেন, বাট ইফ মেসি ছাড়া কোনো ম্যাচে যদি খেলতে হয়, সেক্ষেত্রে আর্জেন্টিনার বড় চ্যালেঞ্জ কি হবে? মেন্টাল প্রেসারে পড়ে যাবে। কারণ কি, মেসি এমন একজন মানুষ, আপনি মেসি থাকলে অন্য দলের যেমন মাথা ব্যথা, মেসি না থাকলে আপনার মাথা ব্যথা, এটা হবেই। কারণ আমি মেসির উপর ডিপেন্ডেন্ট তো অনেক। তার মানে এই না, দেখেন আর্জেন্টিনা ইজ আ ভেরি গুড টিম, একে কিন্তু আপনি পুশ ওভার্স না যে ওকে আমি ফালাই দিলাম, নো 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 নো। হ্যাঁ, আপনি আর্জেন্টিনা বড় দলের মধ্যেও পড়ে, দে হ্যাভ ওন চ্যাম্পিয়নশিপ ফর 3 টাইমস। এবং আর্জেন্টিনা মাঠে নামা মানেই হলো আরেক টিমের বুকে ধরপড়ানি ওঠানো, এটা ফর শিওর। এগুলো আমি যতই জোকস করি, জোকস অ্যাপার্ট, এরা ভালো দল। কিন্তু হবে কি, যেহেতু আপনি ওইটার উপরে খুব ডিপেন্ডেন্ট, ধরেন আপনি আইসক্রিম খেতে খুব পছন্দ করেন, এবং চকলেট বারটাই খান, চকলেট যদি না থাকে তখন আইসক্রিমটা, চকবারের যদি চকলেট না থাকে আপনি চকবার খাবেন না, ওই জিনিসটাই হয়। বাট এইটা ঠিক, ফুটবলেও এখন বলতে পারেন এটা অনিশ্চয়তার খেলা না, লাইক ক্রিকেট। বাট কিছু কিছু জিনিস প্রেডিক্ট করা যায়, কিছু কিছু জিনিস কিন্তু যায় না। যেমন একটা দিন কিন্তু আপনার ব্যাড লাক থাকতেই পারে, অফ ডে থাকতে পারে না আপনার। এই ধরেন মেসি যে মায়ামিতে খেলে এখন, ওখানে মায়ামির ওর দল হারে না, ওর দল গোল খায় না, তো একটা দিন তো এরা তো সব গড না, মানুষ, একদিন খারাপ যেতেই পারে, যেটা ফ্রান্সের বেলাও হইতে পারে, স্পেনের বেলায় হতে পারে, আর্জেন্টিনার বেলাও হইতে পারে। বাট ফর ইজিপ্ট আমার মনে হয় মেসিকে সেভ করে খেলাই ভালো। মানে আমার শুনেন, আমরা যখন বলি, এটাও আমার হাসি লাগে, ওই কোচের লেভেলেও তো আমি না,
অনেকে জিজ্ঞেস করে আপনার কি মনে আমার কি মনে হয় না হয়, এটা ডাজন্ট ম্যাটার। এই জন্য আমিও যখন কোয়েশ্চেন করতে চাই আমার ভেতর থেকে ইদানিং এটা টোটালটা বোঝার পর মনে হয় যে এটা আমি কি করে জিজ্ঞেস করি, কারণ ডিসিশন তো ওখান থেকে নেবে। তো ওই যে কোচ আর্জেন্টিনাকে কোচ দিচ্ছেন স্ক্যালোনি, একবার চ্যাম্পিয়ন কোচ সে, নট এ ম্যাটার অফ জোক। উনি ভালো বুঝবেন যে ফার্স্ট হাফে খেলে গোল দিয়ে উঠায় নিবে নাকি না সেকেন্ড হাফে নামাবে। ওনার একটা মাথায় আবার ছোট্ট ইনজুরি আছে, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর, মানে বুটের আঘাতে তার মাথাটা কিন্তু ফুলে গেছে। তো এখন ওইটার উপরে উনি বেস করে, কারণ ইজিপ্ট আমি মনে করি না ফাইট দিতে পারবে। ইয়েস, ধরেন এখন যদি প্যারাগুয়ের মতো গেম খেলে, ডার্টি ফুটবল যেটা আপনি বলছে এমবাপে, যে মানে সে বলেই দিছে উই ক্যান অলসো প্লে ডার্টি গেম, ও ডার্টি। তো সুতরাং ইজিপ্ট মনে হয় না, ওরা একটু ফ্লাশি গেম খেলে যেহেতু সালা আছে, বাট সালা ইজ অফ ফর্ম। বলেন সরি, একটা কথা যদি আমি বলি যে অ্যাজ আ কোচ স্কালোনিকে লাস্ট টাইমে উনি আমাদের কাছে অনেকটা সারপ্রাইজের মতনই ছিলেন, এবার কি মনে হচ্ছে ওনাকে? না, এখন তো উনি আরো ম্যাচিওর, তাই না? একবার যখন, তবে এইটা একটা বলি, ওয়ার্ল্ড কাপ জেতা যতখানি কঠিন, রিটেন করা আরো কঠিন। বাট ওই যে বলি, লাকিলি হোক আনলাকিলি হোক বা ফেভারে হোক বা নন ফেভারে হোক, আপনার পাথওয়ে ফর আর্জেন্টিনা এখন পর্যন্ত ভেরি ভেরি ইজি। আপনি বলতে পারেন এই ছোট দলের সাথে কি আমরা ইচ্ছা করে খেলেছি? না, সেটা না। বাট এখন পর্যন্ত কোনো টাফ অপোনেন্ট আসে নাই। আসলে কি হবে সেটা বোঝা যাবে। আমার তো মনে হয় না ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনাকে আটকানোর কোনো দল এই সাইডে আছে। কলম্বিয়া যদি আসে, তারা একই গ্রুপ থেকে আসা দল, এবং আর্জেন্টিনা কলম্বিয়াকে প্রচুরবার হারিয়েছে। তো সুতরাং ওইটাও কোনো, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের বল গেম ইজ ডিফারেন্ট। আপনি আগে কি করছেন না করছেন এটা আসলে ম্যাটার করে না। তারপরে আপনার ওইটা একটা নিউ গেম হবে। আর ওদিক দিয়ে ধরেন ইংল্যান্ড বা নরওয়ে আসলে একটু ফাইট হবে আপনার সেমিফাইনালে, দেন ফাইনালে যেই আসুক ওদের মাথার চুল দাঁড়ায় আসবে, কারণ তারা একজন আরেকজনকে যেভাবে ফেস করবে। যদি ফ্রান্সের আসতে হয়, দে হ্যাড টু বিট মরক্কো, তারপরে তাকে স্পেনকে হারাইতে হবে, তারপরে আবার একই ফর স্পেন আপনার পর্তুগালের সাথে খেললো, খেলার পরে খেলবে বেলজিয়ামের সাথে, তারপরে ফ্রান্স অথবা মরক্কো বা আরো যে দল আছে তাদেরকে হারিয়ে তার কিন্তু আসতে হবে। দে উইল বি এক্সস্টেড। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নিশ্চয়ই আগামী পর্বে আবারও দেখা হবে, বিকজ আজকের মতন আয়োজনটা শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আমি ইন্দ্রাণী নিশি, এবং পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আগামী পর্বে আবার হাজির হয়ে যাব প্রিয় কোনো অতিথিকে সাথে নিয়ে, এবং এই ম্যাচগুলো, আপকামিং ম্যাচ এবং তারপরের ম্যাচগুলো নিয়ে হবে বিস্তারিত আলোচনা। খুব ভালো থাকুন, দেখতে থাকুন দেশ টিভি, দেখতে থাকুন বেলামা প্রেজেন্টস ফুটবল ম্যানিয়া। Real chocolatey স্বাদে Bellamy Digestive Chocolate Biscuit. Taste the magic, feel the connection.